নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আমি মল্লিকা। আজকে আমি বানাবো পনির পিৎজা বাড়িতে সহজভাবে, সহজ পদ্ধতিতে। কিভাবে বানাবো প্রথম থেকে দেখে নেওয়া যাক। বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ টিস্পুনেরও কম নিয়ে নিচ্ছি বেকিং সোডা। 1/4 মতন চামচে নিয়ে নিলাম আমি বেকিং পাউডার। দিয়ে দেবো আমি 1 টিস্পুন মতন সাদা তেল। টক দই, টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। 4 চামচ মতন টক দই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি মেখে নেব। অল্প পরিমাণে জল দেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। এইবার একটি ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মতন ঢাকিয়ে রেখে দেব। এইবার আমি ঢাকনাটি খুলে ডো কেটে নেব। ভালো করে আমি গোল করে নেব। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। ভালো করে আমি গোল শেপ করে নেব। ভালো করে আমার গোল শেপ হয়ে গেছে। প্রথমে আমি এইরকম একটি পাত্র নিয়ে নেব। তাতে আমি সাদা তেল দিয়ে দেবো। 1 চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে আমি দিয়ে দেবো, যাতে আমি যখন পিৎজাটা দেব থালার ওপরে তখন না জড়ে যায়। থালার ওপরে এইভাবে আমি দিয়ে দেবো। দিয়ে চারিধার থেকে 4 আঙুলের দ্বারা এইভাবে চেপে চেপে দেবো। এইরকম একটি কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ফুটো ফুটো করে নেব, যাতে যখন পিৎজাটা যখন হবে, যখন তাপের মধ্যে আমি দেব, গরম তাপের মধ্যে, তখন পিৎজাটা যাতে না ফুলে যায়, সেই জন্য ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব। এবার প্রথমে আমি দিয়ে দেব পিৎজা সস। আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে টমেটো সস আর চিলি সসকে মিক্স করে আপনারা দিতে পারেন, তাতে পিৎজা সসের কাজ করবে। আমি প্রথমে দিয়ে দেব পিৎজা সস। এইবার আমি এর ওপর থেকে দিয়ে দেব ক্যাপসিকাম। কাঁচা ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম ওপর থেকে। ভালো পেঁয়াজ দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে দেবো। পনির দিয়ে দেবো। ভালো করে চারিদিকে আমি সাজিয়ে দেবো পনিরগুলোকে। এইবার ওপর থেকে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার ওপর থেকে আমি দিয়ে দেব চিজ। কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি প্রথমে দিয়ে দিলাম লবণ। আপনারা চাইলে বালিও দিতে পারেন। আমি লবণ দিয়েছি। লবণের ওপরে এইরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবো। দিয়ে লবণটা গরম হওয়ার অপেক্ষা করব। লবণ গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে করে এই থালাটা বসিয়ে দেব। থালাটা বসিয়ে দিয়েছি। এইবার ভালো করে একটি ঢাকনা দিয়ে আমি ভালো করে চাপিয়ে দেবো 40 থেকে 45 মিনিট। এইবার আমি ঢাকনাটি খুলে দেখব হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। দেখুন দেখুন একদম আমার কিন্তু তলায় কিন্তু জড়ে যায়নি। কত সুন্দরভাবে আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এবার একটি ছুরির দ্বারা আমি ভালো করে কেটে নেব।